সুপ্রিয় বন্ধুরা, আইনের পাখিরা, আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে অনেক শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের লিমিটেশন অ্যাক্ট 1908 সালের শিরোনাম সমূহ। তো সেকশন 1 পার্ট 1 প্রিলিমিনারি। সেকশন 1-এ বলা হয়েছে শর্ট টাইটেল এক্সটেন্ড অ্যান্ড কমেন্সমেন্ট, সংক্ষিপ্ত শিরোনাম, কার্যকারিতা, সীমা ও প্রবর্তন। 2-এ বলা হয়েছে সেকশন 2-এ বলা হয়েছে ডেফিনেশনস, সংজ্ঞা। লিমিটেশন অফ পার্ট 2 লিমিটেশন অফ সুটস, অ্যাপিলস অ্যান্ড অ্যাপ্লিকেশন, মোকদ্দমা, আপিল ও দরখাস্তের তামাদি। সেকশন 3-তে বলা হয়েছে ডিসমিসাল অফ সুটস এটসেট্রা ইনস্টিটিউটেড এটসেট্রা আফটার পিরিয়ড অফ লিমিটেশন, তামাদি মেয়াদান্তে দায়েরকৃত মামলা ইত্যাদি খারিজ। সেকশন 4-এ বলা হয়েছে হোয়ার কোর্ট ইজ ক্লোজড হুইন পিরিয়ড এক্সপায়ার্স, আদালত বন্ধ থাকা অবস্থায় যখন তামাদির মেয়াদ উত্তীর্ণ হয়। সেকশন 5-এ বলা হয়েছে এক্সটেনশন অফ পিরিয়ড ইন সার্টেন কেসেস, ক্ষেত্র বিশেষে মেয়াদ বৃদ্ধিকরণ বা কন্ডেনেশন অফ ডিলে অর্থাৎ বিলম্ব মওকুফ। সেকশন 6-এ কি বলা হয়েছে বন্ধুরা? বলা হয়েছে লিগ্যাল ডিসএবিলিটি, বৈধ অপারগতা বা আইনগত অপারগতা। সেকশন 7 বলা হয়েছে ডিসএবিলিটি অফ ওয়ান অফ সেভার পার প্লেন্টিভস অর অ্যাপ্লিকেন্টস, কতিপয় বাদী বা দরখাস্তকারীদের একজনের অপারগতা। সেকশন 8-এ বলা হয়েছে স্পেশাল এক্সেপশনস, বিশেষ ব্যতিক্রম। সেকশন 9-এ বলা হয়েছে কন্টিনিউয়াস রানিং অফ টাইম, সময়ের অবিরাম চলন। সেকশন 10-এ বলা হয়েছে সুটস অ্যান্ড ফরেন সুটস এগেইনস্ট এক্সপ্রেস ট্রাস্টিস অ্যান্ড দেয়ার রিপ্রেজেন্টেটিভ, প্রকাশ্যে ওছি বা তাহাদের প্রতিনিধিদের বিরুদ্ধে মামলা। বন্ধুরা, এখন আমরা সেকশন 12 সম্পর্কে বলবো, সেকশন 11 বলবো। সেকশন 11-এ বলছে সুটস অন ফরেন কন্ট্রাক্টস, বৈদেশিক চুক্তির উপর মামলা। এবার আমরা পার্ট 3-তে চলে যাই। পার্ট 3-তে বলা হয়েছে কম্পিটিশন অফ পিরিয়ড অফ লিমিটেশন, তামাদির মেয়াদ গণনা সম্পর্কে 12 থেকে 25 ধারা। সেকশন 12-এ বলা হয়েছে এক্সক্লুসিভ অফ টাইম ইন লিগ্যাল প্রসিডিংস, আইনানুগ কার্যধারায় যে পরিমাণ সময় গণনা হইতে বাদ দিতে হইবে। সেকশন 13-এ বলা হয়েছে exclusion of time of dependents, absence from Bangladesh and certain other territories, বাংলাদেশ এবং অন্যান্য কয়েকটি এলাকা হইতে বিবাদীর অনুপস্থিতকালীন সময় গণনা হইতে বাদ দিতে হইবে। সেকশন 14 বলা হয়েছে সেকশন 14-এ কি বলা হয়েছে বন্ধুরা? বলা হয়েছে exclusion of time of proceedings bona fide in court without jurisdiction, এখতিয়ারবিহীন আদালতে সদুদ্দেশ্যমূলক কার্যধারায় যে পরিমাণ সময় গণনা হইতে বাদ দিতে হইবে। সেকশন 15 বলা হয়েছে এক্সক্লুশন অফ টাইম ডিউরিং হুইচ প্রসিডিংস আর সাসপেন্ডেড, কার্যধারা স্থগিত থাকাকালীন সময় বাদ দিতে হবে। সেকশন 16-এ বলা হয়েছে এক্সক্লুশন অফ টাইম ডিউরিং হুইচ প্রসিডিংস টু সেট অ্যাসাইড এক্সিকিউশন সেল আর পেন্ডিং, ডিগ্রি জারি বিক্রয় রদ করিবার কার্যধারা মুলতবি থাকাকালীন সময় বাদ দিতে হবে। সেকশন 17-এ বলা হয়েছে এফেক্ট অফ ডেথ বিফোর রাইট টু শো অ্যাকিউর্স, মামলা করিবার অধিকার অর্জনের পূর্বে মৃত্যুর ফলাফল। তো মৃত্যুর ফলাফল হচ্ছে 17-তে বলা হয়েছে, এবং 18-তে বলা হয়েছে ইফেক্ট অফ ফ্রাউড অর্থাৎ প্রতারণার ফলাফল। সেকশন 19-এ বলা হয়েছে ইফেক্ট অফ অ্যাকনলেজমেন্ট ইন রাইটিং, লিখিত প্রাপ্তি স্বীকারের ফলাফল। সেকশন 20-তে বলা হয়েছে ইফেক্ট অফ পেমেন্ট অন অ্যাকাউন্ট অফ ডেট অর ইন্টারেস্ট অফ লিগেসি, উত্তরদায় সংক্রান্ত ঋণ পরিশোধের অথবা সুদ প্রদানের ফলাফল, বন্ধকি জমির ফসল প্রাপ্তির রসিদের ফলাফল। সেকশন 21 এজেন্ট অফ পারসন আন্ডার ডিসএবিলিটি, অক্ষম ব্যক্তির প্রতিনিধি
যৌথ চুক্তিকারী প্রভৃতির একজন কর্তৃক স্বীকৃতি বা অর্থ প্রদান। সেকশন 1222-তে বলা হয়েছে ইফেক্ট অফ সাবস্টিটিউটিং অর অ্যাডিং নিউ প্ল্যান্টিভস অর ডিফেন্ডেন্টস, নতুন বাদী বা বিবাদীকে কাহারা স্থলাভিষিক্ত বা পক্ষভুক্ত করিবার ফলাফল। সেকশন 23-তে বলা হয়েছে কন্টিনিউইং ব্রিসেস অ্যান্ড রংস, অবিরাম চুক্তি ভঙ্গ বা অন্যায় করা। সেকশন 24-এ বলা হয়েছে শুট অফ কম্পেনসেশন ফর actionable without special damage, বিশেষ ক্ষতির কারণ না হইলে যে কাজের জন্য মামলা করা যায় না তাহার জন্য ক্ষতিপূরণের মামলা। সেকশন 25-এ বলা হয়েছে কম্পিটিশন অফ দ্য মেনশন ইন ইনস্ট্রুমেন্টস, দলিলের ও লিখিত সময়ের গণনা। পার্ট 5-তে বলা হয়েছে পার্ট 4-এ বলা হয়েছে অ্যাকুইজিশন অফ ওনারশিপ বাই পজিশন, দখল বলে মালিকানা সত্ত্ব লাভ। সেকশন 26-এ বলা হয়েছে অ্যাকুইজিশন অফ রাইট টু ইজমেন্ট, সুখাধিকার সম্ভাবনা। সেকশন 27-এ বলা হয়েছে এক্সক্লুশন অফ ফেভার অফ রিভার্সি ওনার অর অফ সার্ভিয়েন্ট টেনিং, পার্শ্ববর্তী এলাকার ভাবী উত্তরাধিকারীর পক্ষে সময়ের অব্যাহতি। সেকশন 28-এ বলা হয়েছে এক্সটিংগুইশমেন্ট অফ রাইট টু প্রপার্টি, সম্পত্তির অধিকার বিরক্তি। 28। এবার আমরা পার্ট 5-এ চলে যাব বন্ধুরা। এবার সেভিংস অ্যান্ড অ্যাপিলস, সংরক্ষণ ও বাতিল। সেকশন 29-এ বলা হয়েছে সেভিংস অর্থাৎ সংরক্ষণ ব্যতিক্রম। First schedule, the section 3, first division, shirts, article 1 to 183. বন্ধুরা, এখন আমরা যে বিষয়টি আলোচনা করব সেগুলো হচ্ছে সেকশন তামাদি আইনের আর্টিকেল সমূহ। আর্টিকেল সমূহের মধ্যে আমরা যে জিনিসটি পেয়ে থাকবো সেগুলো হচ্ছে 1 থেকে 183 পর্যন্ত আর্টিকেল এর নাম্বার। সেকশন আর্টিকেল ফার্স্ট শিডিউলে পাওয়া যাবে ফার্স্ট ডিভিশন হচ্ছে শুটস, সেকেন্ড ডিভিশন হচ্ছে আর আর্টিকেল 1-এ কি বলা হয়েছে অমিটেড। সেকশন আর্টিকেল 2-তে বলা হয়েছে 90 days when the act or omission takes place. সেকশন 2-তে বলা হয়েছে আর্টিকেল 2-তে বলা হয়েছে বাংলাদেশে বর্তমানে প্রচলিত বা বলবৎ রয়েছে এমন কোনো কাজ করা হতে অথবা বিরত থাকার ফলে ক্ষতিপূরণ মামলা। 90 দিন যেদিন কাজটি করা হয় বা অনুরূপ কাজ করা হতে বিরত থাকা হয়। আর্টিকেল 3-তে বলা হয়েছে 1877 সালের সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারা মতে স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধারের মামলা 6 মাস যেদিন মামলা সম্পত্তি বেদখল হয়। সেকশন 4 অমিটেড, আর্টিকেল 4 অমিটেড। আর্টিকেল 5-এ বলা হয়েছে 1908 সালের দেওয়ানি কার্যবিধির 128(2) ধারায় বর্ণিত সংক্ষিপ্ত পদ্ধতির মামলা, যেখানে উক্ত সংক্ষিপ্ত পদ্ধতিতে পদ্ধতির মাধ্যমে সাধারণ পদ্ধতি অনুসরণ অনুরূপ মামলার ক্ষেত্রে অচল হয় না। 1 বছর যেদিন থেকে অবসায়িত দাবি পরিশোধযোগ্য হয় অথবা যেদিন সম্পত্তি পুনরুদ্ধারযোগ্য হয়ে থাকে।
আর্টিকেল 6-এ বলা হয়েছে, আর্টিকেল 6-এ বলা হয়েছে অথবা অনুচ্ছেদ 6 অনুসারে বলা হয়েছে ১ বছর। ১ বছর সঙ্গে যে কোনো সংবিধান, আইন, প্রতিদান অথবা উপ আইন অনুযায়ী দণ্ড বা বাজেয়াপ্তকরণের জন্যে মামলা। ১ বছর, ১ বছর, ১ বছর। যেদিন দণ্ড ভোগ করা হয়, যেদিন দণ্ড ভোগ করা হয় অথবা সম্পত্তি বাজেয়াপ্ত এর আদেশ দেওয়া হয়। অনুচ্ছেদ ৭-এ বলা হয়েছে গৃহের চাকর, গাড়ি কারিগর অথবা শ্রমিকের মজুরির আদায়ের জন্য মামলা। ১ বছর যেদিন মজুরি পাওয়া হয়। গৃহ আর্টিকেল 8-এ বলা হয়েছে, আর্টিকেল 8-এ বলা হয়েছে সরাইখানা, হোটেল সরাইখানা বা অতিথিশালা রক্ষক কর্তৃক বিক্রিত বা খাদ্য বা পানীয় দ্রব্যের মামলা। ১ বছর, ১ বছর, ১ বছর। যেদিন পানি বা খাদ্যদ্রব্যে পানীয় বা খাদ্যদ্রব্যে অর্পণ করা হয়। আর্টিকেল 9-এ বলা হয়েছে আবাসিক ব্যবস্থার সুবিধা বাবদ ভাড়া আদায়ের মামলা। ১ বছর, ১ বছর, ১ বছর। যেদিন মূল্য পরিশোধযোগ্য হয়। আর্টিকেল 10-এ বলা হয়েছে সম্পত্তির ক্ষেত্রে অগ্রক্রয়ের অধিকার বলবৎ করার জন্য উক্ত অধিকার বলে সাধারণ রীতি বা বিশেষ চুক্তির ভিত্তিতে দাবি করা হলে ১ বছর, ১ বছর, ১ বছর। যে বিক্রির বিরুদ্ধে মামলা রুজু করা হবে সে খরিদ্দার যেদিন বিক্রিত সমুদয় সম্পত্তিতে প্রত্যক্ষ দখল গ্রহণ করে অথবা যেক্ষেত্রে সম্পত্তি প্রত্যক্ষ দখল সম্ভব নয় সেক্ষেত্রে রেজিস্ট্রিকৃত হয়। আর্টিকেল 11-এ বলা হয়েছে যে অধিকার কোনো ব্যক্তি কোনো সম্পত্তিতে দাবি করে যে অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে সম্পত্তির ব্যক্তির বিরুদ্ধে নিম্নবর্ণিত কোনো আদেশ বহাল হইয়া থাকিলে উক্ত ব্যক্তি কর্তৃক রুজুকৃত মামলা। একে বলা হয়েছে অনুচ্ছেদে বলা হয়েছে কোনো ডিক্রি জারিতে যে সম্পত্তি ক্রোপ করা হয়েছে তৎসম্পর্কে কোনো দাবি বা অনুরূপ ক্রোকের বিরুদ্ধে কোনো সম্পত্তি প্রসঙ্গে 1908 সালের দিওয়ানি কার্যবিধি অনুসারে কোনো আদেশ ১ বছর আদেশের তারিখ হতে। সেকশন 11-এতে বলা হয়েছে কি বলা হয়েছে বন্ধুরা বলুন। 11-এর এতে বলা হয়েছে বা কতে বলা হয়েছে কোনো সম্পত্তি দখলের জন্য ডিক্রি প্রাপ্ত ব্যক্তি বা ডিক্রি জারিতে বিক্রয়ের অনুরূপ সম্পত্তির ক্রেতা যদি উক্ত সম্পত্তি দখল অর্পণে বাধা দান বা প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ করে আবেদন করে বা ডিক্রিদার বা ক্রেতাকে সম্পত্তির দখল অর্পণের ফলে যে ব্যক্তি সম্পত্তি হতে বেদখল হয় সে ব্যক্তি সংশ্লিষ্ট সম্পত্তিতে অধিকার প্রতিষ্ঠার দাবিতে যদি কোনো আবেদন করে বা অনুরূপ ফলে দেওয়ানি কার্যবিধি 1908 অনুসারে যে ব্যক্তির উপর কোনো আদেশ জারি করা হয় সেই ব্যক্তি কর্তৃক আনীত মোকদ্দমা ১ বছর, ১ বছর, ১ বছর আদেশের তারিখ হতে। আর্টিকেল 12-এ বলা হয়েছে বন্ধুরা, আর্টিকেল 12-এ বলা হয়েছে নিম্নবর্ণিত বিক্রয় রদের মামলা। নম্বর ক দেওয়ানি আদালতে ডিক্রি জারি বিক্রয়। নম্বর খ কালেক্টর বা রাজস্ব বিভাগের
বিভাগের অপর কোনো অফিসার কর্তৃক প্রদত্ত ডিগ্রি। সেকশনস গতে বলা সরি নাম্বার গতে বলা হয়েছে বকেয়া সরকারি রাজস্ব আদায়ের জন্যে অথবা অন্য কোনো পাওয়া বকেয়া রয়েছে যা রাজস্ব হিসেবে আদায়যোগ্য তা আদায়ের জন্য সংঘটিত নিলাম বিক্রয়। নাম্বার ঘ হাল খাজনা আদায়ের জন্য নিলাম বিক্রয়কৃত পত্তনি তালুকের বিক্রয় ব্যাখ্যা। যে যে এ অনুচ্ছেদ পত্তনি তালুক বলতে পত্তনি তালুক বলতে হাল খাজনার বকেয়ার জন্য বিক্রয়যোগ্য যে কোনো মধ্যস্বত্বকে বোঝাবে। 1 বছর যেদিন বিক্রয় বহাল হয়ে বা মামলা দায়ের করা না হলে যেদিন হতে বিক্রয় চূড়ান্ত বলে গণ্য হয়, যেদিন বিক্রয় বহাল করা হয় বা আর মামলা দায়ের করা না হলে সেদিন হতে বিক্রয় চূড়ান্ত বলে গণ্য হয়ে থাকে। সেকশন আর্টিকেল 13 বলা হয়েছে মামলা ব্যতীত অপর কোনো কার্যধারায় দেওয়ানি আদালতের কোনো সিদ্ধান্ত বা আদেশ বা পরিবর্তন কিংবা নাকচ করিবার জন্য মামলা। 1 বছর অনুরূপ বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করিতে সক্ষম যে আদালত সে আদালত দ্বারা উক্ত কার্যক্রমে চূড়ান্ত ডিগ্রি সিদ্ধান্ত অথবা আদেশের তারিখ। বন্ধুরা, এবার আমরা 14তে চলে যাই। 14তে বলা হয়েছে সরকারি পদাধিকার বলে কোনো সরকারি অফিসার কর্তৃক। বন্ধুরা, আমরা আর্টিকেল এ পর্যন্তই রাখলাম। আজ আর নয়, অন্য কোনো দিন আবার আপনাদের মাঝে অন্য কোনো ভিডিওর মাধ্যমে নিয়ে আসবো আর্টিকেল। তামাদি আইন 1908 সাল। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।